আজকে 2024 সাল কিন্তু চলে যাচ্ছে। ফুটবল থেকে না, প্রত্যেকটা মানুষের জীবন থেকে আজকের বছরটা চলে যাচ্ছে। কালকে নতুন একটা বছর আসতেছে আমাদের জীবনে। তবে এই বছরে আমরা যারা ফুটবল প্রেমী, ফুটবল খেলা দেখি, তাদের কাছে এই বছরটা কেমন ছিল? এই বছরে ফুটবলের কি ঘটনা ঘটছে? এই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলবো। যে আসলে এই বছরে ফুটবলে কি ঘটনা ঘটছে? যেহেতু আজকে বছরের শেষ দিন, জেনে রাখা দরকার আসলে এই বছরে আসলে কি এমন ঘটছে। ফার্স্টে ঘটছে হচ্ছে ব্রাজিলের কোচ পরিবর্তন। দরিভাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নিল। কার্লো আনচেলত্তির আসার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কার্লো আনচেলত্তি এলো না। এলো কে? দরিভাল জুনিয়র। সে আসার পর থেকে ব্রাজিলের পরিবর্তন আসে নাই। তবে ব্রাজিল যে হোপ নিয়েছিল, যে আশা নিয়েছিল কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবে, বাট সেটা কিন্তু হয় নাই। এরপরে আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকা জিতে ফেললো। আর্জেন্টিনা লাগাতার পরপর 2 বার কোপা আমেরিকা জিতলো। মেসি তার ক্যারিয়ারে সব অর্জন করে ফেললো। এই যে একটা ইনসিডেন্ট, এটা হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় ইনসিডেন্ট বলে আমি মনে করি। এরপরে যদি দেখি তাহলে হচ্ছে আপনার স্পেনের ইউরো জয়। স্পেন অনেকদিন পরে আসলে ইউরো জিতলো, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের হাত ধরে। স্পেন যেভাবে আসলে আগায় যেতেছে, এটা রিয়েলি ডিফারেন্ট একটা জিনিস। স্পেন ফুটবলটা এই মুহূর্তে যে চ্যালেঞ্জিং, মানে অসাধারণ একটা ফুটবল খেলতে, বিশেষ করে তাদের নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, তারপর হচ্ছে তাদের স্ট্রাইকার যেটা আলভার মোরাতা, সবাই দুর্দান্ত ফর্মে আছে এবং যার কারণে তারা কিন্তু ইউরোটা আসলে জিতে ফেললো। অসাধারণ পারফরমেন্স করছে। এরপরে যে নাটকটা ছিল 2024 সালে, সবচেয়ে বড় নাটক, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগদান। কিলিয়ান এমবাপ্পে 2020 সালের পর থেকে রিয়াল মাদ্রিদে আসতেছে। আসি কিন্তু আর আসা হয় না। হয় এমবাপ্পে আসে কিন্তু নাসের আল খেলাইফে আসতে দেয় না, অথবা আসতে দেয় কিন্তু অনেক শর্ত জুড়ে দেয়। শেষমেশ কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসছে। আসার পর থেকে তো কিলিয়ান এমবাপ্পের ফর্ম ডাউন হয়ে গেছে। পিএসজিতে যে ফর্মে ছিল সে ফর্মটা নাই, গোল পাচ্ছে না, কি একটা ভেজাল অবস্থা। অবশেষে কিলিয়ান এমবাপ্পে তার রাইট ট্র্যাকে ফিরছে। 2024 সালে রিয়াল মাদ্রিদ আবারও উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতে গেছে। এই যে রিয়াল মাদ্রিদের দাপট, চ্যাম্পিয়ন লিগের দাপট, লা লিগাতে দাপট, ফুটবলে অর্থাৎ বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের দাপট, সেটা কিন্তু এখনো আলটিমেটলি চলমান। এবং এই 2024 সালে কিন্তু আমাদের ফুটবল থেকে অনেক ফুটবলার অবসর নিয়ে চলে গেছে, যাদেরকে আমরা আসলে খুবই মিস করি। এই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো যে কে ফুটবলার আসলে এই বছর অবসর নিছে। এরপরে যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে ব্যালন ড'র কেলেঙ্কারি। এই যে ব্যালন ড'রটা দিল ভিনিসিয়াস জুনিয়র পাবে, এটা সবাই বলছে। মার্কা থেকে শুরু করে ফাব্রিজিও রোমানো সবাই বলছে। এবং এই যে ভিনিসিয়াস জুনিয়র ফ্রান্সের প্যারিসে আপনার ব্যালন ড'র নিতে যাবে, এজন্য রিয়াল মাদ্রিদ প্রায় 1-1.5 আসলে বহর নিয়ে যাবে, একটা বিশাল আয়োজন হবে। ভিনিসিয়াস জুনিয়রকে একটা এডিডাস থেকে মনে করেন যে কি একটা সেলিব্রেশন দিবে, এমন একটা প্রোগ্রাম প্ল্যান সব কমপ্লিট। কিন্তু শেষ সময় নাটক, যে এই ব্যালন ড'রটা পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র, পাচ্ছে কে? স্পেনের রদ্রি, ম্যানচেস্টার সিটির রদ্রি। এরপর কি হলো? এরপর রিয়াল মাদ্রিদ তো গেলই না এবং রিয়াল মাদ্রিদ ব্যালন ড'রটা বয়কট করলো। রিয়াল মাদ্রিদ বর্ষসেরা ক্লাব হইছে, কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচ হইছে, কিছুই নেয় নাই। কারণ তাদের কাছে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ড'রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্স যে জায়গাটা। এবং ওই ব্যালন ড'র অনুষ্ঠানে রদ্রি কথা বললো কি, যে ম্যানচেস্টার সিটি ইজ নাম্বার 1 ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। এই কথাটা বলার পর থেকে ম্যানচেস্টার সিটির আবার ডাউনফল শুরু। এই বছরের সবচেয়ে বড় ইনসিডেন্টটা হচ্ছে ম্যানচেস্টার সিটির ডাউনফল। কেউ কি ভাবছিল যে আপনার পেপ গার্দিওলা টানা এই যে 12-13 ম্যাচের ভিতরে মাত্র একটা ম্যাচ জিতবে? সেটাই ঘটছে এই বছরে। এবং এই যে অহংকার, সিটির অহংকার দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে আসলে। এই যে এই 2024 সালের মধ্যে সবচেয়ে বড় ডাউনফলটা হচ্ছে ম্যানচেস্টার সিটির এই যে মানে অস্বাভাবিক ডাউনফলটা ছিল এই বছরের সবচেয়ে বড় ইনসিডেন্টের ব্যাপার। এবং তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড কি করলো? তাদের কোচ চেঞ্জ করলো। কাকে চেঞ্জ করলো? এরিক টেন হ্যাগ। এবং তারপরে নিয়ে আসলো কাকে? রুবেন আমোরিম। কিন্তু কোচ চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হয়েছে, কিন্তু দলের ওই যে রেজাল্ট কিন্তু এখনো আর পরিবর্তন হয় না। রুবেন আমোরিম আসার পরও রিয়াল ম্যানচেস্টার ইউনাইটেডের যে হাল, সে হাল, অর্থাৎ যে লাউ সে কত একটা কথা আছে না, এখনো লাগাতার সে অবস্থা। এবং এই বছরের শেষ সময়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে যে গ্লোবাল সকার অনুষ্ঠানে রোনালদো বলল যে সৌদি প্রো লিগ ইজ বেটার দ্যান লিগ ওয়ান। অর্থাৎ লিগ ওয়ান হচ্ছে সৌদি প্রো লিগ বেটার, বিকজ এখানে 38-40 ডিগ্রি তাপমাত্রাতে খেলাটা কতটা কঠিন, গোল করা কতটা কঠিন।
লিগ ওয়ান হচ্ছে বেটার। এবং এইটা আসলে এটা অবভিয়াসলি ট্রু, কারণ 39 বছর বয়সে 39 ডিগ্রি তাপমাত্রা দিয়ে খেলা ওই সহজ ব্যাপার না। তো এইটার পরে আসলে লিগ ওয়ান একটা পোস্ট করছে যে লিওনেল মেসি 2022 সালে সে যখন বিশ্বকাপ জিতছে তখন কিন্তু সে এই তাপমাত্রায় খেলছে, যে 39-40 ডিগ্রি তাপমাত্রাতে খেলছে, কিন্তু ব্যাপারটা আসলে এমন না, ব্যাপারটা মোটেও এমন না। লিওনেল মেসি যখন 2022 সালে বিশ্বকাপ জিতছে তখন সময়টা ছিল নভেম্বর-ডিসেম্বর, এবং নভেম্বর-ডিসেম্বর মাসে কাতারের তাপমাত্রা সর্বোচ্চ থাকে 29-30, কখনো 31-32-33-ও যায় না, সেটা 39 জনের পরের ব্যাপার। এবং ফাইনাল ম্যাচ যখন খেলছিল ফ্রান্সের সাথে কাতারে লুসাইল স্টেডিয়ামে, সেখানে তাপমাত্রা ছিল মাত্র 22 ডিগ্রি সেলসিয়াস। সো মেসি কিভাবে আসলে ওই 39-40 ডিগ্রি তাপমাত্রাতে খেলছে? ফ্রান্স যে লিগ ওয়ান একটা ভুকোবাজ একটা আসলে রেফারেন্স দাঁড় করাইছে, তারা জানে না, না জেনে আন্দাজে একটা বিষয়, তারা জানে যে কাতারের তাপমাত্রা বেশি, কিন্তু নভেম্বর-ডিসেম্বরে যে কাতারের তাপমাত্রা কম থাকে, সারা বিশ্বে কম থাকে, এটা সারা বিশ্বে না, মানে দক্ষিণ এশিয়াতে কম থাকে, সেটা হয়তো বা আপনার ফ্রান্স ফুটবল ভুলে গেছিল। তো এটা হচ্ছে আলোচনা, এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে নেইমার জুনিয়র ব্রেক করছে গতকালকে তার একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এবং সেখানে সে নামছে এবং গোলও করছে। সেকেন্ড হাফে একটু ইনজুরি প্রবলেম ছিল, তারপরে সে খেলাটাকে ক্যারি করছে এবং সে আসলে মাঠে ফিরছে। এটা হচ্ছে 2024 সালের সবচেয়ে বড় ইনসিডেন্ট গুলা। এই যে ইনসিডেন্ট গুলোর ভিতরে কোন ইনসিডেন্টটা আপনার কাছে সবচেয়ে কৌতূহলী মনে হয়েছে? এই বিষয়গুলোর ভিতরে সবচেয়ে কোন ঘটনাটা আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে বা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।